নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার সালাত হবে না। সহি শুদ্ধ তিলাওয়াত ছাড়া আপনার নামাজই যদি না হয়, তাহলে নামাজে অন্তত যে কয়টা সূরা কারায় তিলাওয়াত করি সেগুলো সহি শুদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আর এই তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা, কথা কয় না কেন? ওরা তিলাওয়াত করে কিছু কিছু মা বোন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লাই রাইন। কি যে কয় রে ভাই, কি যে কয়। আছে আছে এই তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। এই কোরআন তেলাওয়াতকারী পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। আবার এই কোরআন কারো পক্ষে লানত দেবে। তাহলে লানত চান না সুপারিশ চান? সুপারিশ পাবে তারা সহি শুদ্ধ তেলাওয়াত করবে যারা, আর লানত পাবে তারা ভুলভাল তেলাওয়াত করবে যারা। এই জন্য তেলাওয়াত সহি শুদ্ধ করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সুন্দর করে তেলাওয়াত করতে হবে। কার কাছে শিখবেন? মসজিদের ইমাম মুয়াজ্জিমের কাছে, মাদ্রাসার হুজুরদের কাছে। পারবো তো ইনশাআল্লাহ? আরে ভাই, দেখে যদি একটা রোগ হয়, এই জায়গায় যদি একটু ব্যথা করে, পরীক্ষা নিরীক্ষা করতে 7,000 নেয়। তো আপনার সূরা কারে সহি নাই, দোয়া দরুদ কিছু করতে পারেন। একজন হুজুরের হাতে 500 টাকা হাতে দেন, দিয়ে বলেন হুজুর আমি কিছু পারিনি, একটু শিখেন। কথা কয় না কেন? দেহের চিকিৎসা করার জন্য টাকা নষ্ট করতে পারেন, রুহের চিকিৎসা করার জন্য, পরকালের চিকিৎসা করার জন্য টাকা পয়সা একটু খরচ করা দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ। যাই হোক, ওইদিকে বলতে গেলে লম্বা সময় লাগবে। এবার চলেন আমরা 1 নাম্বার আয়াতের আলোচনা শুরু করি। কষ্ট হবে আপনাদের, জবান ছেড়ে সবাই পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই আপনাকে কাউসার দান করেছি। আমার আল্লাহ পাক বলেন, নবী গো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মালিক বিশ্ব নবীকে বানিয়ে দিলেন কে? আরো জোরে বলেন তো কে? এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে মানুষের জিহ্বা যেদিন ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, ভালো করে বোঝেন, যেই দিন জমিন হবে তামার জমিন, সূর্য 6 হাত মাথার উপরে চলে আসবে। ওই কিয়ামতের ময়দানে মা বাবা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। কিয়ামতের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কিয়ামতের ময়দানে রাসূলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। 1 পেয়ালা পান করলে কিয়ামতের মাঠে আর তার তৃষ্ণা লাগবে না। রাসূল পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে না, পিয়ালাও পান করবেন আর দয়ার নবীকে 2 চোখ ভরে দেখবেন। সুবহানাল্লাহ বলেন। ভাই শোনেন শোনেন, কি যে একটা আনন্দের বিষয়। এই হাউজে কাউসারের পানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। এ ভাই শোনেন 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 শোনেন, একটু শোনেন। হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। রাসূলের হাতে 1 পেয়ালা করে পান করার সৌভাগ্য আল্লাহ যেন কিয়ামতের মাঠে আমাদের সবাইকে দান করেন। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আরো একবার বলেন আমিন। শোনেন শোনেন, হাউজে কাউসারের পেয়ালা মধুর চাইতে মিষ্টি, 1 পেয়ালা পান করলে কিয়ামত মাঠের একদিন হবে 50,000 বছরের সমান। কিয়ামতের দিবসের একদিন 50,000 বছরের সমান। 1 পেয়ালা হাউজে কাউসারের পানি, আর আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া, আর জান্নাতে যাওয়া, আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলবেন না? হাজার হাজার মানুষ যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য দৌড় মারবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী দেখে বলবেন, আল্লাহ আমার উম্মতের আমার কাছে ছুটে আসতেছে হাউজে কাউসারের পানি পান করার জন্য।
আমি কেন তাদেরকে দেখতে পাচ্ছি না? আমার আল্লাহ ডেকে বলবেন, হাবিবুল্লাহ, পাইকারি দরে আপনি তো সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষকে হাউজে কাউসারের পানি পান করতে দেব না। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, এক পেয়ালা পান করলে আর তৃষ্ণা লাগবে না, জান্নাতে ঢোকা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। শোনেন শোনেন, একটু শোনেন। আমি মুসাফির মানুষ, কয়েকটা চকলেট একটা ছেলের হাতে দিলাম, দিয়ে বললাম, বাবা আমার এক বদনা পানি নেই, সেটা আমি একটু উজু বানাবো। শোনেন, ওই চকলেট পাওয়ার আনন্দ আর খুশির কারণে বদনানি মারছে দৌড়। মানুষ বেশি যখন আনন্দিত হয়, উল্টাপাল্টা ঘটনা ঘটে কিনা? শোনেন, ছেলেটা আচার খাইয়ে পইরে গেছে মাছ খোঁজে। আমার ভাষা কি বোঝেন নাকি? কথা কয় না কে? ভাষা বোঝেন? আচার খাইয়ে পইরে গেছে। আচার খাইয়ে পইরে গেলে একটু হাঁটু ছিলে গেছে, লাল লাল টমেটোর মতো কি যেন বের হয়, রক্ত। চেনেন তো নাকি? বলেন। কথা কয় নাকি? আল্লাহ ভাই দোয়া করবো নাকি? একটু মনোযোগ দিয়ে শোনেন, ভালো লাগবে। শেষ পর্যন্ত শেষ করতে যান, ভালো লাগবে। শেষে যা মহিলাদের যুবকদের ওয়াজ আছে, একটু অপেক্ষা করেন। শোনেন, একটু শোনেন। চামড়া ছিলে, একটু রক্ত বের হয়েছে, একটু ব্যথাও পাইছে, কিন্তু এই যে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে সে আবার সোজা হয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া পানি পর্যন্ত পৌঁছে পানি নিয়ে এসে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে পড়ে গেছো, আচার খাইছো, ব্যথা পাইছো, হাঁটু বোনায় ছিলে গেছে, রক্ত বোনায় বের হয়েছে, ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কে? ওই চকলেটের আনন্দ আর খুশির কারণে ওর কাছে যেমন পড়ে যাওয়া, ব্যথা পাওয়া, ছিলে যাওয়া তেমন কিছু মনে হচ্ছে না। হাসরের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে ওই হাসরের ময়দানের কঠিন দিন আপনার কাছে কঠিন মনেই হবে না। সুবহানাল্লাহ বলবেন না? শোনেন শোনেন শোনেন, হাউজে কাউসারের পানি, রাসূল পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, কি আপনার মন চায় না এই পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে? কিন্তু হাউজে কাউসারের পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনার যে একটু কষ্ট করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে যে একটু উজু করা লাগবে, আপনাকে দাঁড়িয়ে রাখার কারণে মানুষ ইনসাল করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। তবে আইরে চ্যাংরা বয়সে চাচা হয়ে গেলে ঘরের বিবিটাও বলতে পারে তোমার সাথে বাইরে যাওয়া যায় না। মানুষ বলে চাচার বউ হাবি। কথা কয় না? দাঁড়িয়ে রাখার কারণে ঘরের বিবিটাও ভালো নাও বাঁচতে পারে। আপনি যখন মসজিদে যাবেন একটু নামাজ পড়ার নিয়ত করবেন, গ্রামের মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারে, বাদশা ভাই আবার মসজিদের মুসল্লি হলো রে, পশ্চিম দিক ফিরে তাকাইতো না, আপনাকে নিয়ে নানান ধরনের ঠাট্টা বিদ্রুপ, হাসি তামাশা হবে। ইসলাম মানতে গিয়ে আপনি একটু লম্বা জুব্বা পড়ছেন, কয় বাপ রে বাপ, কোন মাদ্রাসার থেকে দাওরা হাদিস পাস করলো। কথা কয় না কে? কথা কয় না কে? একটু মুখে দাড়ি রাখছেন, লম্বা জামা পরছেন, মাথায় টুপি পরছেন, কয় তাবলীগের আমির হয়ে গেছে রে। চিল্লা কটা মারছু ভাই? চিল্লা মারা বোঝেন আপনারা? মানে আমার ভাষা দুই একটা হয়তো বা বোঝেন না আপনারা। তার মানে ভাই চিল্লা কয়টা দিয়েছেন, আপনার চেহারা কমা সেই রকম লাগতেছে, তাবলীগের আমির মনে হয় হয়ে গেছে। এরকম আপনাকে নিয়ে নানান ধরনের সমালোচনা হতে পারেন। সংক্ষিপ্ত কথা এটা শোনেন, হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা 2টি কাজ করবে যারা। 2 আঙ্গুল উঁচু করে বলেন, কয়টি কাজ? এ সাকিব আল হাসানের ভক্তরা দেখাও, ইংল্যান্ডের সাথে সিরিজ জিতে তোমাকে মাথা গরম হয়ে গেছে, বাপরে বাপ, খালি নিউজে উঠেই জিতে গেছে বাংলাদেশ। আছে না নাই? রাগ করতেছেন আপনারা, কষ্ট পাচ্ছেন আমার কথা, আমি খারাপ কিছু বলতেছি না বাজান, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যুবক, তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কয়টি কাজ? 2টি কাজ। সেটা আল্লাহ 2 নাম্বার আয়াতে বললেন। একটু জবান ছেড়ে সবাই পড়েন। 2 নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ফাসাল্লি লিরাব্বিকা, বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা। 1 নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন তো, কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন,
আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি আমি সালাত আদায় করব একমাত্র কার জন্য? তাহলে মুমিন জীবনের সমস্ত ইবাদত হবে কার সন্তুষ্টি অর্জনের আশায়? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। তাহলে আপনার আমার জীবনের সমস্ত ইবাদত হবে কাকে খুশি করার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। এবার চাচা কই যাবেন? চাচি কি মিস কল দিছে? যান। শোনেন, একটু কয়েকটা মিনিট আমারে দেন, আমি আলোচনাটা একটু শেষ করি। আধা ঘন্টা আপনাদের প্রতিশ্রুতি অনুযায়ী এখনো আছে, এই সময়টা আমাকে দেন। মহিলাদের 10টা মিনিট কিছু বলার দরকার আছে না? আপনাদের তুলনায় অনেক মহিলা বেশি। তবে যারা চলে যাচ্ছেন, যদি পারেন আমার গাড়ির ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা বই সংগ্রহ করতে পারেন। বইটার নাম হলো শেষ বিদায়। একজন মানুষ মারা যাওয়ার পরে মৃত ব্যক্তিকে কিভাবে দাফন কাফন করতে হয়, স্বামী মারা গেলে, স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, একটা লোক অপরিচিত পড়ে মরে আছে, লোকটা মুসলমান না হিন্দু না অন্য ধর্মাবলম্বী কিভাবে বুঝবেন? চতুর্দিকে ঝড় তুফান বৃষ্টি চলতেছে, অথই পানি আর পানি। ওই অবস্থায় একজন মৃত মানুষকে দাফন করার পদ্ধতি বা নিয়মটা কি? জান্নাত, এদিকে খেয়াল করেন, জান্নাত জাহান্নাম কবরের সলজব, বিশেষ কিছু দোয়া সহ ঈমান আমল সম্পর্কে, আখিরাত সম্পর্কে 76 পৃষ্ঠার এই বইটা যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়ে গাড়ির ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করবেন। এই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার, আমার মাদ্রাসার ঠিকানা দেওয়া আছে। আমার একটি মাদ্রাসা আছে, আপনারা দোয়া করবেন। মাদ্রাসায় নূরে মাদিনা। আমার এই মাদ্রাসাতে এতিম বাচ্চাদের থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি একটা মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। আল্লাহ যেন আমার এই স্বপ্নগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। তাহলে স্মৃতি হিসাবে এই বইটা আপনারা গাড়ির ড্রাইভারের কাছ থেকে আর মোনাজাতের পরে মঞ্চেও পাবেন, ইনশাল্লাহ নিয়ে যাবেন। 50 টাকা হাদিয়া দিয়ে স্মৃতি হিসাবে। মা বোনেরাও এই বইটা কালেকশন করতে পারেন। যুবকেরা অবশ্যই এগুলো পড়ে না, ওরা পড়ে উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, এগুলো আমিও পড়ছি। কথা কয় না কে? না হলে নাম জানি কেমনে? বোঝেন নাই মনে হয়। মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস পড়লে চরিত্র ধ্বংস হয়ে যাবে। এগুলো উপন্যাসের বইয়ের পাতার ভিতরে হঠাৎ বৃষ্টি রাত, যাবার কথা জায়গা নাই, জানালার ফাঁক দিয়ে একটা মেয়েকে দেখা গেল, দরজার নক করলাম, আমি একটু অনুমতি চাই, একজন পথিক তোমার কাছে সাহায্য চাই। অবশেষে মেয়েটি দরজা খুলে দিল। রাতে যা হলো নাই বা বললাম। এই উপন্যাস পড়লে যুবকদের চরিত্র কোনোদিন ভালো হতে পারে? এই জন্য কোরআন সুন্নাহর কিতাব পড়তে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। রাগ করতেছেন মনে হয় না? তো এগুলো নিয়ে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু যুবকেরা শেষে দেখি রাগ করতেছেন মনে হয়। তাহলে একটু খেয়াল করেন। আমার আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করে। শোনেন, কোন ঘরের? এই যে তাকায় দেখেন, আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করে। এই ঘরের না, আমরা ইবাদত করি এই ঘরের মালিকের। মক্কা মদিনায় যাই, আমি যখন এই সূরাটা তিলাওয়াত করেছিলাম আর যখন এই আয়াতটা তিলাওয়াত করেছিলাম বাইতুল্লাহর সামনে, মনের অবস্থা কেমন বলেন তো? কথা কয় না কে? যখনই পড়েছি ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তখনই আমার চোখ দেওয়া ঝরে চোখের পানি চলে আসছে। এই তো সেই ঘর। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ বলতেছেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, রুকু সিজদা যদি সিজদার মতো হয়, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব বান্দা। যেই কপালটা নত করে আমি আল্লাহকে সিজদা দিবা, যেই মাথাটা নত করে আমি আল্লাহর গোলামি করবা, 5 ওয়াক্ত সালাতে মাথাটা নত করার কারণে আমি আল্লাহ বলে দিলাম 1 নাম্বার তোমার কোনো রিজেকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমার সেই বান্দাকে আমি না খাওয়ায় রাখবো না। তাহলে 1 নাম্বার আল্লাহ রিজেকের ব্যবস্থা করবে। রিজেকের মালিক কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কয়েছিল, ওর নাম কি? শিয়াল, উকিল। রাতের বেলায় বের হয় না, চিল্লে, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। শিয়ালের নামে এলাকায় ভাতের হোটেল আছে, মাগুরাতে ওদের নামে কি মুরগির হোটেল আছে, মাগুরের ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা জমা আছে, তাহলে ওদেরকে খাওয়াই কে? পৃথিবীর এত মাখলুক, আল্লাহর এত সৃষ্টি, তারা কেউ রিজেকের টেনশন করে না। আল্লাহর এত সৃষ্টিকে যদি আল্লাহ রিজেক দিতে পারে না, আপনাকে আমাকে দিতে পারে কিনা? সমুদ্রের বিশাল বিশাল তিমি মাছ, যার টনকে টন খাদ্যের প্রয়োজন হয়, সেই তিমি মাছকে খাওয়ায় কে? আর আপনাকে আমাকে খাওয়াবেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আপনার আমার রিজেকের মালিক কে? আল্লাহ রিজেকের ব্যবস্থা করবেন। এরপরে আল্লাহ বলে বান্দারে কোনো ভয় থাকবে না, নামাজ যদি নামাজের মতো আদায় করো, সিজদা যদি সিজদার মতো দাও, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। আপনার আমার ভয় আছে না নাই? এ হাটের নাম কি নাকল বাজার নাকি? নাকল বাজার। আপনি বিকাশের দোকানদার, 3-4 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে আপনার গ্রাম হলো রসুলপুর, ওই বাজার থেকে 10 কিলোমিটার দূরে, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত চাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো। আপনার আমার ভয় আছে না নাই? দেখলেন না ডাচ বাংলা ব্যাংকের 11 কোটি টাকা, কত এ কথা কয় না কে? 11 কোটি টাকা লুটপাট করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে দিনের বেলায়। টাকা খাইতে পারছে, ডিবির লোকেরা ধরছে, ওরা টাকা রাখার জিনিস পায়নি, লাস্টে পানির ট্যাঙ্কের ভিতর টাকা ঢুকে রেখেছে। বদমাইশেরা, কথা কয় না কে? আরে পুলিশ লাগবে কেন, নিরাপত্তা লাগবে কেন? যদি কোরআনের সমাজ কায়েম করতে পারেন, আল্লাহর আইন দুইয়া যদি একটা চোরের হাত কাটার আইন বাংলার জমিনে খালি ভিডিও করে দেখাইতে পারেন, ডাচ বাংলার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা গাড়ি ছিনতাই করা তো দূরের কথা, টাকা উঠি পড়ে থাকবি, মানুষ পাহারা দিবি, টাচ করার কারো শক্তি হবে না। এত নিরাপত্তা দেওয়া লাগে, কথা কর না কে? চুরি দুর্নীতি ছিনতাই ডাকাতি আছে না নাই? মেয়েটা কলেজে যায়, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে বাড়িতে আসবে নাকি কার লালসার শিকার হয়ে রাস্তাঘাটে পড়ে থাকবে? আপনার আমার ভয় আছে না নাই? আজকে প্রত্যেক দিন ধর্ষণের খবর আছে না নাই? ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন আল্লাহর আইন দিয়ে একজন ধর্ষণকারী নারী পুরুষের বিচার, একজন জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর আইন দিয়ে একবার করেন, একবার। যুবকেরা ধর্ষণ করা তো দূরের কথা, আর স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা কর না কে? কিন্তু বিচার করা লাগবে কার আইন দিয়া? হ্যাঁ, আল্লাহর কোরআনের সমাজ কায়েম হবে যখন, চুরি দুর্নীতি ছিনতাই ধর্ষণ বন্ধ হবে তখন। আল্লাহর আইন দিয়া ছাড়া এ সমাজের আপনি অপরাধ কমাইতে পারবেন না। রাগ করতেছেন না? বিরক্ত হেন না, বিরক্ত হেন না আমার ভাইয়ের, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তাহলে আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করার দরকার আছে না নাই? আল্লাহর আইন দিয়ে ধর্ষকের জিনাকারীর বিচার করার দরকার আছে না নাই? আল্লাহর আইন দিয়ে বিচার কায়েম হবে যখন, সমাজে শান্তি ফিরবে তখন। রাত 2টার দিকে মাগুরা থেকে একটা মেয়ে হেঁটে নাকাল গ্রাম পর্যন্ত পৌঁছাবে, একটা যুবক চেহারার দিকে তাকানো তো দূরের কথা, বলবে বোন আপন মায়ের পেটের ভাই মনে করে আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। সেই দিন ফিরাইতে চান? সে সমাজ আনতে চান? তাহলে আপনাকে জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে।
কি করতে হবে? এই সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে হবে। কথা বলে ঠিক কি না? যাই, ওদিকে সঙ্গীত গাওয়ার সময় নাই, আমি এত সময় আমার হাতে নাই। কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয়? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। তাহলে ইবাদত যদি ইবাদতের মতো করতে পারি, আল্লাহ রিজেকের ব্যবস্থা করবেন, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। সুবহানাল্লাহ বল। তবে যারা এই যে ব্যাংকের, ডাচ বাংলা ব্যাংকের টাকা লুটপাট করছে, ওরা কি গ্রেপ্তার হয়েছে কিনা? তাহলে চুরি করে তোদের লাভটা কি হলো? এখন চুরি করে অপরাধ করে কি পার পাওয়া যায়? আরে ঘুমের ঘরে বউ স্বামী কম্বল চাপা দিয়ে মারছে, কেউ জানে না, তারপরে পুলিশ ভাই করছে। এই জন্য অপরাধ করে বাঁচার সুযোগ নাই তো। এই জন্য আকামগুলো বাদ দেন, ভালো হয়ে যান। এর অবশ্যই যে ক্রিমিনাল, এই যে বাস ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, এই যে মানুষ টুকরো টুকরো করে হত্যা করা, এদেরকে যখন বলা হয় শিখলে কই ক্রাইম পেট্রোল দিকে, এই ইন্ডিয়ান কিছু সিরিয়াল হয়, এগুলো দেখে মানুষ এগুলো ট্রেনিং নিতেছে। এজন্য বাংলার ভূখণ্ডে ইন্ডিয়ার যত সিরিয়াল আছে, যত চ্যানেল আছে, সব বন্ধ করে দেওয়া উচিত। ওই দেশে বাংলাদেশের বিটিভিও চলে না, অন্য চ্যানেল তো দূরের কথা। কথা কয় না, কথা কয় না। তাহলে যেই দেশে আমাদের চ্যানেল চলে না, সেই দেশের চ্যানেল আমার দেশে কেন চলবে? এত পিরিতি বন্ধ করা ভালো। কথা কন না কে? পিরিতি হলে সমানে সমানে হবে। আমারটা ওই দেশে চলে না, ওই দেশেরটা এই দেশে চলবে কেন? কেন? কথা কয় না কে? হ্যাঁ, ভালো ভালো কি, খালি একটু স্বচ্ছ মন মানসিকতা থাকলে এদেশে ছিনতাই, ডাকাতি, চুরি এগুলো অনেকটা বন্ধ হবে। কথা কয় না? কারণ বাংলাদেশে যত, কেমনে শিখলা? কয় ছবি দেখে শিখছে। কি ছবি? কয় যে ইন্ডিয়ান কি মুভি, ধুম ধুম না, এগুলো তো আমি বুঝি না, আমি ভুলে গেছি, অনেক দিনের কথা তো। ওই ঘটনা বগুড়াতেই ঘটছিল। ওই ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছে ব্যাংক ডাকাতি কেমনি শিখলা? ও বলে আমি একটা সিনেমা দেখে শিখছি কিভাবে ব্যাংক ডাকাতি করতে হয়। তাহলে এই সমস্ত সিনেমা, এই সমস্ত সিরিয়াল, এই সমস্ত নাটক বন্ধ হলে যুবকেরা এগুলো অপরাধ আর শিখতে পারবে না। কথা কন না আপনারা? ওই যে একটা মেয়েকে 6 টুকরা করলো, শুনলেন না? বাবার কান্দন কে দেখে? মেয়েটার ক্লিপ নিয়ে বাবা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো। ছেলেটাকে বললো মারলি কেন? কয় সিরিয়াল দেখে শিখছি। এই জন্য এই সমাজের অপরাধ কমবে তখন, এই সিরিয়ালগুলো আমরা বন্ধ করতে পারবো তখন। কথা বলেন না? যাই হোক, রাগ করছেন। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। তাহলে মুমিন জীবনের সমস্ত ইবাদত হবে কার জন্য? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবে? 2 হাত তুলে দেখেন। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। পড়বেন তো নামাজ ইনশাআল্লাহ? হাত নামান। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তালা 3 তালা করা হয়। আসর, মাগরিব, এশা, ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা কয় না কে? মসজিদ ভাঙ্গে 2 তালা 3 তালা করা হচ্ছে খালি জুমার জন্য। জুমার 2 রাকাত পড়া শেষ, মসজিদ ফাঁকা। আসর, মাগরিবে আর ওই হাইব্রিড নতুন ডিজিটাল মুসল্লিদের পাওয়া যায় না দেখা। ওরা 7 দিন পরে আবার দেয় মিস কল। কথা কয় না কে? হুজুর, আসর, মাগরিব, এশা এর কি মসজিদ ভরে যায়? তাহলে জুমার নামাজে 150, 200, 300, 500 মুসল্লি নামাজ আদায় করলো। আসরে 20 জন, মাগরিবে 15 জন, এশায় 10 জন, ফজরে 1 জনও নাই। খবর কি? কথা কয় না কে? এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কয় না কে? কেমন করে ঘুমাও তুমি ও নাকালের যুবকেরা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। জোরে বলেন মারহাবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন, ফজরের নামাজের দৃশ্য একই রকম, কোনো উক্তি মুসল্লি কমতো না। সুবহানাল্লাহ বলবেন না? জুমার 2 রাকাত ফরজ, আর মাগরিব, এশা, ফজর এগুলো কি ফরজ না? এগুলো নফল। কোনো মতে পড়লেও চলে, না বললেও চলে। এই যে রমজান মাস শুরু হলে বাপরে বাপ, প্রথম তারাবির মসজিদে জায়গা হচ্ছে না, বারান্দার জায়গা হচ্ছে না। লাস্টে কি করছে? ওই যে মসজিদের সোয়াট ছিল, শালা ছিল, আপনারা কি বলেন? সোয়াট রাস্তে পারিয়ে দেওয়া লাগছে। এত মুসল্লি। প্রথম তারাবির মুসল্লি হাঁটে না। দ্বিতীয় তারাবি তো মোটামুটি ভালো। এই 3, 4, 5, 7 দিন পার হয়ে গেল, আস্তে আস্তে তারাবির মুসল্লি কমা শুরু হয়ে গেল।
এরপরে দেখবেন বাইরে যে কাতার ছিল নাই, বারান্দায় নাই, ফাঁকা হতে হতে ভিতরে আবার ঢুকছে। কথা কয় না কেন? তারপরে দেখা যাচ্ছে 10-15টা যখন তারাবি হয়ে যায়, সেই আগের যে কয়জন নামাজি ছিল ওদেরকে খুঁজে পাওয়া যায়। আর এই মৌসুমের যে হঠাৎ মুসল্লি ভোলা ব্যাংকের মতো খালি ব্যাঁ ব্যাঁ করবে, আর চলো 2-4 দিন শেষ, আর নামাজি শেষ। কথা কয় না কেন? এই ইবাদত প্যাকেজ নাটক না, পড়লে ভালো করে পড়েন, না পড়লে আল্লাহর সাথে তামাশা করেন না। আর তারাবি মানে বলে তাড়াতাড়ি 20 মিনিটে 20 রাকাত শেষ। কিছু কিছু মুসল্লি ইমাম কয় হুজুর আরেকটু স্পিরিট বাড়ান। হুজুর বলতেছে ভাই 16 মিনিটের নিচে পারা যাবে না। ওই হুজুরের পেছনে নামাজ পড়া না পড়া সমান। মক্কা মদিনায় তারাবি বললাম, এক তারাবির নামাজ পড়তে 1 ঘন্টা 45 মিনিট লাগে। 1 ঘন্টা 45 মিনিট, আর এটি লাগে খালি 20 মিনিট। এর তারাবির নামাজ হয়েছে মসজিদের আল্লাহর আসমানে পৌঁছা তো দূরের কথাই, নামাজ মসজিদের সিঁড়ি বেয়ে 7 পর্যন্তই যায়নি। এগুলো নামাজ পড়া যাবে না ভাই, মৌসুমের নামাজে হওয়া যাবে না। হঠাৎ মানে মসজিদ খালি মুসল্লিতে ভরে গেছে, বাপরে বাপ, যেদিক তাকায় খালি মুসল্লি। 3-4 1 সপ্তাহ তারাবি চলে গেলে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এটা কেন ভাই? ধরছেন যখন পুরোটা মাস পড়েন না শোনা ভাই, কথা কয় না কা? যেই রমজানে একটা নফল ফরজের সমতুল্য, একটা ফরজ 70টা ফরজের সমতুল্য। যেই মাস হলো ইবাদতের মাস, অফারের মাস। একটা ফ্রিজ কোম্পানি যদি অফার দেয়, ওয়ালটনের ধামাকা অফার, একটি ফ্রিজ কিনলে আর একটি ফ্রি, দোকানে ভিড় কমে না বাড়ে? কথা কয় না। কোন টেলিভিশন কোম্পানি যদি বলে 42 ইঞ্চি এলইডি মাত্র 5000 টাকা, কিনবেন না? একটা কোম্পানি যদি প্রোডাক্টের উপরে কিছু ফ্রি দেয়, কমে না বাড়ে? লোক কমে না বাড়ে? তো এই অফার দেওয়ার পিছনে হলো যাতে কাস্টমার বেশি হয়। কথা কয় না কে? তো 12টা মাসের মধ্যে রমজান মাস হলো ইমানদারের জন্য একটা অফারের মাস। ইবাদতের সবচাইতে ভিআইপি মাস হলো রমজান মাস। কথা বলে ঠিক কিনা? যেই মাসে আল্লাহ অফার করে দিছে, অফার, এত সুযোগ সুবিধা দিছে, আল্লাহ পাক এত দয়া করেছেন, যেই মাসে জাহান্নামের দরজা আল্লাহ পাক কি রাখে? বন্ধ রাখে। আল্লাহ রহমতের যত দুয়ার আছে সব আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ। যেই মাসে শয়তানকে শিকল দিয়ে কি করা হয়? আবদ্ধ করে রাখা হয়। এরপরেও কেন শয়তানি কমে না? ওই যে বোরকা লাগায়, পর্দা লাগায়, হোটেলের ভিতরে খায় কারা? ওই যে দুলে ভাইরা যে খায় ভিতরে, কথা কয় না? মানে এরাই এতই স্পেশাল মেহমান যে পর্দা লটকায় এদেরকে খাওয়ানো হচ্ছে। আপনার শরম লাগে না? রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে আপনি খাবার খান হোটেলে বসে চুরি চুরি করে। এই পর্দা লাগান লাগবে, পর্দা খোল। কি মনে করছে ওই পর্দা, কালো পর্দা দেওয়ার কারণে ফেরেশতারা মনে করছে না এটি মনে মহিলা বসে আছে? ফেরেশতারা তাই মনে করছে? ওরা কি চেনে না যে এই পর্দার আড়ালের ভিতরে বসে কারা কারা হোটেলে খাইতেছে? ফেরেশতারা চেনে না আপনার? তার মানে কি লোক চক্ষুর আড়ালে একটু খাইতে চায়। হুজুর বোঝেনি তো? আহা যুবক, আল্লাহর ভয়ে ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাই কষ্ট পাচ্ছেন আপনারা না? তাহলে রমজান মাসে ইবাদত করবো কার? অনেক যুবক বলে হুজুর স্বপ্নদোষ হয়ে গেছে রোজা থেকে, কি অবস্থা? কোনো সমস্যা নাই। রমজান মাসে যুবকদের যদি দিনের বেলায় স্বপ্নদোষ হয়, এর কারণে রোজা নষ্ট হবে, রোজার কোনো ক্ষতি হবে। হঠাৎ করে অনিচ্ছাকৃতভাবে যদি আপনি বমি করেন, আপনার রোজা নষ্ট হবে না। ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা নষ্ট হবে। এইভাবে অনেক কিছু আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। হুজুর ঘুমাইছিলাম, স্বপ্নে অনেক কিছু খাইছি। আরে বেটা, স্বপ্ন তো স্বপ্নে, যত খাইছিস তো খাইছিস, সমস্যা কি? কথাকে বোঝা গেল? তো এই ধরনের অনেক মাসলা মাসাইল যুবকেরা জানতে চায়, আপনারা এগুলো আলেমদের কাছ থেকে জেনে নেবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে আল্লাহকে খুশি করার জন্য, গ্রামের মানুষকে দেখানোর জন্য নয়। প্রথম তারাবিতে মসজিদ যেইভাবে ভরে গেল, 30টা তারাবি পর্যন্ত যেই মসজিদ ওই রকম থাকবে, তাহলে বোঝা যায় ওই গ্রামের মানুষ রমজানের আসল স্বাদ পাইছে।
রমজানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত যদি পেতে চান তাহলে প্রথম তারাবিতে মসজিদের দৃশ্য যেমন 30 নাম্বার তারাবিতে জানে একই রকম দৃশ্য থাকে, একটা মুসল্লি জানে এদিক সেদিক না হয়। যারা কবরে গেছে ওটা আলাদা, মাফ করে দেন। রাগ করতেছেন? পারবেন এরকম মুসল্লি হতে? রমজানের 30টা তারাবি পড়ার মন মানসিকতা আপনাদের আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শোনেন, নামাজ হবে আল্লাহর জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। লোক দেখানো সালাত আদায় করলে হবে না। লোক দেখানো সালাত আদায় করে কারা? এদিক খেয়াল কর, সংক্ষিপ্ত কথা শোনেন। নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, মসজিদের মাইকে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্বশুর, শালা, জামাই এক জায়গায় বসে গল্প করতেছে। আজান শোনার পরে শ্বশুর বলতেছে, বাবা জামাই, আমি ত্রিপল হাজি 3 বার হজ করছি, 36 বছর আমার জামাত কাজা নাই, তুমি থাকো, আমি মসজিদে গেলাম। শালা বলতেছে, দুলা ভাই ছোটবেলা থেকে দেখি বাবা নামাজ পড়ে, ওই জন্য বাবার দেখা থেকে আমিও নামাজ পড়ি। কথা কয় না গো? বাবা যদি নামাজি হয় ছেলেও কি হয়? নামাজি হয়। আপনি নামাজের সাথে ওঠা বসা করবেন, আপনি নামাজি হবেন। সুদখোর, ঘুষখোর, হারামখোর, নিশাখোরের সাথে ওঠা বসা করবেন, আপনি নিশাখোর হবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেমন লোকের সাথে ওঠা বসা করবেন আপনার চরিত্র তেমন হবে। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার সন্তানের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যায়, নামাজের ভিতরে দাঁড় করায় দেয়। যারা নামাজি বাবার ছেলেও নামাজি হবে। কথা কন নাকি আপনারা? শোনেন, এক ধনী ব্যক্তি রক্তের প্রয়োজন। কথা কি বুঝতে পারছেন? তো ব্লাড কালোর সাথে মিলতেছে না, এক কৃপণের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে। কৃপণকে বলতেছে, এ কৃপণ, রক্ত দেওয়া লাগবে। কৃপণ বলে, আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ। কথা বোঝেন না? জোর করে হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে যায় বেডে শোয়া 3 ব্যাগ রক্ত নিছে। নেওয়ার পরে এইবার বড় লোক বেচারা 3 লাখ টাকার চেক লিখে দিয়েছে। কৃপণ বলে, ভাই এটা কি? কয় 3 লাখ টাকার চেক। কয় আরো 3 ব্যাগ নেন। কয় আপাতত লাগবে না, যদি লাগে তোরে টেলিফোন করা হবে। কয় মাস পর আবার ধনী বেচারা রক্ত লাগবে। হ্যালো কৃপণ, বলছে হ্যাঁ, কোন জায়গায়? কয় মাগুরে শেফালি হাসপাতাল। কয় আপনি থাকেন, আমি আসতেছি। রুগী আসার আগে কৃপণ বেডে শুয়ে 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এইবার ধনী বেচারা মাত্র দিচ্ছে 10 টাকা, 2 টাকার নোট ছেঁড়া, তার 3টে বসল আর 2টে কোনো মতে মাজা সোজা করে দাঁড়িয়ে আছে। এই 10 টাকা হাতে পায় কৃপণ বলতেছে, এই মেয়ে ফাজদামি করেন কেন? আগে 3 ব্যাগ রক্ত দিলেন, 3 লাখ টাকা দিলেন, আর এইবার মাত্র 10 টাকা। কয় চুপ, দোষ আমার না, দোষ তোর। কেন? কাকে আমি ধনী ছিলাম, মনটা বড় ছিল। তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকে গেছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা বলছেন না? মনে যেমন লোকের সাথে ওঠা বসা করবেন, আপনার চরিত্রটা ওই একই রকম হবে। নামাজি দাড়িয়ালা টুপিয়ালার সাথে ওঠা বসা করলে আপনি নামাজি দাড়িয়ালা টুপিয়ালা হবেন। আর নেশাকর গাঁজারু মাদারু জুয়ারুর সাথে ওঠা বসা করলে আপনিও নেশাকর হবেন। কেমন বন্ধু দরকার? ওই বন্ধু দরকার যে বন্ধু আজান হলে বলে, দোস্ত চলো নামাজে যাই, গল্প গুজব পরে হবে, আগে নামাজটা পড়ে আসে। ওই দোস্ত ভয়ঙ্কর। রাস্তাতে একটা মেয়ে মানুষ যায়, দোস্ত গেল রে, সেই জিনিস। ওই বন্ধু নিজেও জাহান্নামে যাবে, আপনারাও নিয়ে যাবে। কথা কোন ঠিক না? তাহলে বন্ধু ভালো লোকের সাথে ওঠা বসা করবো তো ইনশাআল্লাহ। তাহলে লোক দেখানো নামাজ নয়। জামাই চিন্তা করলো শ্বশুরে মসজিদে যায়, শালাও মসজিদে যায়, আমি নামাজ না পড়লে আমার ইজ্জত থাকে না। নিজের সম্মান বাঁচানোর জন্য সেদিন বাধ্য হয়ে শ্বশুর বাড়িতে এসে নামাজ পড়ে। নতুন নতুন জামাই দেখবেন এলাকায় কিন্তু নামাজ পড়ে, কিন্তু জামাই যখন পুরাতন হয়ে যায় ওর নামাজ চলে যায়। বিড়ি সিগারেট খাইতে খাইতে শ্বশুর বাড়ির গ্রামার ঢোকে, মুরব্বী দেখে সালামও দেয় না, কেরে ভন্ডা জামাই তোর কি হলো? কথা কয় না? তোমার হইলটা কি? নতুন জামাই তুমি নামাজ পড়লে, পুরাতন হয়ে নামাজ ভুলে গেলে, ব্যাপারটা কি? তার মানে কি সব ভান ব্যাস, লোক দেখানো। কথা কয় বোঝা গেল? নেতা বসে, ভাইয়ের আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, বিদ্যুৎ দেব, গ্যাস দেব, কত কি দিবের চায়। আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন বলতেছে সমাবেশে বক্তব্য পড়ে, আগে নামাজ, আমি মুসলিম নেতা, কিয়ামতের মাঠে সালাতের হিসাব হবে, আসেন নামাজ পড়ি। নেতা কিন্তু নামাজ পড়ে না, সেদিন পড়ছে খালি জনগণের কয়েকটা ভোট বেশি পাওয়ার আশায়। কথা কয় না কে? চেয়ারম্যান ভাই আবার মন খারাপ করেন না, রাগ করতেছেন নাকি? ওটাও এক ধরনের অভিনয়। কথা কান ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। জানাজার নামাজ হবে, ও কিন্তু নামাজ পড়ে না। জানাজা পড়বে যায়, দেখে জহরের নামাজ হচ্ছে, তখন বাধ্য হয়ে বলে, জানাজা যেহেতু জহর পর আল্লাহু আকবার, বাধ্য হয় সেদিন জহর পড়ছে। এরপরে জানাজা
পড়ার পরে হুজুর যখন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, আসেন ভাই সবাই ভালো হয়ে যায়, আজকে এই ব্যক্তি মারা গেছে, কালকে আপনি যাবেন, পরশু আমি যাব, এইভাবে সবাইকে যেতে হবে, দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। হয় হয় হুজুর, ঠিক ঠিক ঠিক, আপনাদের ওয়াজ, আরে হুজুরে যা বলে ঠিক, 39 বছরে মারা গেল, 40 মিলও হলো না। মানে এমন ও আফসোস অনুশোচনা করে যতক্ষণ মাটি না দিয়েছে কবরে, কবরে মাটি দিয়ে বাড়িতে এসে টুপি খুলছে, ও যে আফসোস করেছিল তাতে তো মসজিদের বারান্দা ছাড়ার কথা না, ওকে আসরের সময় গেছিল আর কথা কয় না খায়। এগুলো হলো সব লোক দেখানো নামাজ, সামাজিকতা রক্ষা করা নামাজ, এগুলো নামাজ আল্লাহর জন্য নয়, কিন্তু সালাত আদায় করবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। 2 নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি। কুরবানি কার জন্য? জোরে বলেন। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্ব অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে পশুসুলভ আচরণকে কুরবানি করা। শোনেন, তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে কুরবানি কিনে নিয়ে আসছে, শ্রীপুর অথবা মাগুরের রাস্তার মোড়ে বাঁধে রাখছে। মানুষ কয় তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন? কয় 10 লাখ। কয় ঠকেন না, আপনি জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ, পিছনে যে রান, 1 রানে তো 6 মন গোস্ত। যারা কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে এই চিন্তা করে, এই ডিজিটাল কসাইদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কসাই দোকানদারি কর, গোস্ত কোথায় কি পরিমাণে হবে কথা কয় না কে? কুরবানি হবে আল্লাহর জন্য। ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলে বান্দা তোর অন্তর দেখবো। কয় লাখ টাকা দিয়ে গরু দিয়েছিস ওইটা দেখবো না, আমি দেখবো তোর অন্তর, তোর নিয়ত সহি, টাকাটা হালাল। তুই যদি 10,000 টাকার ছাগলও কুরবানি দিস বান্দা, তোর এই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? নিয়ত সহি টাকা লাগবে, টাকা হালাল হওয়া লাগবে, নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আগে নামাজ পড়, তারপর কুরবানি কর। আর এমন কুরবানি 7 জন ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, 3 জন পিছন থেকে ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, যেই গরুর হাড় সব দেখা যায়। হাই রে ভাই, ওই হাড় হাড্ডিওয়ালা গোস্ত যদি আপনি চাবান, দেখবেন এরকম টান বাড়বেন, শ্রীপুর চলে যাবি, ছেড়ে দিলে আবার নাকাল হাট চলে আসবে। এরকম বয়স্ক ভাতা, যে গরু কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, এই গরু কুরবানি দিলে হবে? হবে না। তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি কুরবানি করতে হবে, আকর্ষণীয় গাবি কুরবানি করা লাগবে, উষ্ট পুষ্ট সুন্দর দেখে। কথা কয় না কে? এক হাজি পর্যন্ত বেনামাজি সুদ করে সাথে কুরবানি দিচ্ছে। বলে হাজি সাহেব একাই দেন, একটা ছাগল দেন, এগুলো বেনামাজি সুদ করে সাথে যাই না। হুজুর বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, খাসির গোস্ত বাড়িতে কেউ খায় না, এই জন্য সুদারু, হুসারু, মাদারু, জুয়ারু, বেনামাজি, হাইব্রিড টাটকা শয়তান ওদের সাথে বসে কুরবানি দিচ্ছে। তোর এই কুরবানি দেওয়া আর বাজার থেকে গোস্ত কিনে খাওয়ার মধ্যে কোনো তফাৎ আছে? দিলে ভাই দেওয়ার মতো দেন। আমি কুরবানি নিয়ে বেশি ওয়াজ করবো না, কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয় না? অনেকে কুরবানি দেয়, কয় হুজুর না দিলে ছেলে মেয়ে মানুষের দিকে তাকায় থাকবে, কিস্তি তুলে হলেও দেবো হুজুর। নতুন মেয়ের বিয়ে দিয়েছে, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে এতগুলো কথা মেয়েকে শোনায় দিবে, কিস্তি তুলে হলেও, সুদের উপর টাকা নিয়ে হলেও দেওয়াই লাগবে। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? কুরবানি কি ছেলে মেয়েকে দেওয়ার জন্য, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য, গ্রামবাসীকে খুশি করার জন্য? কুরবানি হবে কার জন্য? আরে গোস্ত তো আপনি খাবেন, বিকেল বেলা কি ফেরেশতারা বস্তা নিয়ে আসমান থেকে নামিয়ে আছে বলে এ মাগুরার মানুষ গোস্ত তোল? আমরা ফেরেশতারা আসমানে বসে ভুনে খাবো বলেছিল? তো গোস্ত তো আপনি খাবেন, ফেরেশতাও নেবে না, আল্লাহও নেবে না। আল্লাহ শুধু দেখতে চায় বান্দা তোর অন্তরের কি অবস্থা। তোর অন্তর যদি তাকওয়ার আয়না দিয়ে ভালো থাকে তাহলে তোর কুরবানি কবুল হবে। কুরবানি যদি হাবিল কাবিলের মতো থাকতো, আগুন এসে আসমান থেকে পুড়ে ফেলে দেবে। আমার মনে হয় এখন যদি কুরবানি 50 লাখ হয়, সে সময় কুরবানি তো 5 লাখ, কারণ এদের আগুনে পুড়ে ফেলে দিবি, টাকা নষ্ট করে থাকতো। আল্লাহ বলছে তো কি হচ্ছে, আল্লাহ সব বিধান মানা লাগবি। এইভাবেই কিছু ঠেটা মুসলমান ছিল, এরা কুরবানি দিত না। কথা কয় না কে? আর আসমান থেকে আগুন এসে পুড়ে ফেলে দেওয়ার পদ্ধতি এখন যদি থাকতো, কত হাজি, কত নেতা, কত হুজুর, কত তোর তালুকদার, কত বংশের লোকের কুরবানি রাস্তাঘাটে পড়ে থাকতো। আর মানুষ কত এই হাজির টাকার ভেজাল আছে, এই গ্রামের অমুককে ভালোই মনে করছিলাম, ওর কুরবানিও পড়ে আছে। এই লজ্জা থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে দিয়েছেন কে? এই জন্য এদিক কুরবানি হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। ভাই ছেলে মেয়ে পরিবার সবাই তো খাবে, কোনো সমস্যা নাই। কুরবানি আমি দিচ্ছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, দেবো তো ইনশাল্লাহ।
আল্লাহ সন্তুষ্টি অর্জনের আশা আমরা কুরবানি দিব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এরপরে আমার আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ আকবার বলেন। আমার আল্লাহ বলেন নবী গো, যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে আপনি মন খারাপ করবেন না। ও নবী গো, আপনার সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। আপনার এই জমিনে আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জমিনে আপনাকে মোহাব্বত ভালোবাসার মতো কোটি কোটি রুহানি সন্তানকে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। এই তামাম পৃথিবীতে 180 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের কি সন্তান? রুহানি সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তামাম পৃথিবীর জালেমেরা যখন এদিক খেয়াল করেন রসুলকে গালি দেয়, মুসলমানেরা কি চুপ করে থাকে? ওই ফ্রান্সের জালেমেরা রসুলের নামে যখন কার্টুন প্রদর্শন করলো, তামাম পৃথিবীর 180 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে দেশ বিদেশে আন্দোলন হলো, প্রতিবাদ প্রতিরোধ করে তুললো। মুসলমানেরা হুঙ্কার দিল, এই ফ্রান্সের জালেমেরা রসুলের নামে কার্টুন প্রদর্শন যদি বন্ধ না করো, ওরা দেয়ালে দেয়ালে নাক বেঁকা করে কার্টুন বানায়া দাড়ি কয়েকটা লাগায় দে, বলে ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। তামাম পৃথিবীর মুসলমানের মানেরা বলল, ফ্রান্সের জমিন থেকে যদি রসুলের কার্টুন প্রদর্শন বন্ধ না হয়, এই পৃথিবীর জমিন থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলবো। বাধ্য হয়ে ফ্রান্সের ম্যাকরন জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো। আপনি আমার বাবারে গালি দেন আমি সহ্য করবো, মারে গালি দেন সহ্য করবো, দলকে গালি দেন সহ্য করবো, কিন্তু বিশ্ব নবীকে যদি কেউ গালি দেয়, নবী হলেন আমার কলিজার টুকরা, নবীজির অপমান মানবে না রে মুসলমান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আমার রসুলকে কেউ যদি গালি দেয়, রসুলকে নিয়ে যদি কুরুচিপূর্ণ মন্তব্য করে, আজে বাজে কথা বলে, প্রয়োজনের বুকের উপরে সইরা জিব্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব, এরপরে রসুলের অপমান বরদাস্ত করা হবে না। রসুলের অপমান মেনে নেওয়া হবে না। কথা বলেন না কেন? রাগ করতেছেন? ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো। এইবার 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা রসুলকে কেন গালি দেয়, এর পিছনে কারণটা কি। গবেষণা করে বের হলো, যেই দেশের মানুষ বিয়ের আগে সন্তান জন্ম দেয়, সেই দেশের দিক দিয়ে নাম্বার 1 হলো ফ্রান্স। কথা কয় না, কথা কয়। বিয়ের আগে যদি সন্তান জন্ম দেয়, ওটা হালাল জাদা না কি জাদা? ওটা বৈধ না অবৈধ? ওটা অবৈধ যার সন্তান। কথা বলে ঠিক কিনা? ওটা বাস্টার্ড, বাস্টার্ড। কথা কয় না কে? তাহলে বিয়ের আগে ওই দেশের মহিলারা সন্তান জন্ম দেয়, এই জন্যই ওরা রসুলকে গালি দেয়, কারণ ওদের জন্ম পরিচয় নাই। মক্কা নগরীতে একজন গালি দিয়েছিল, নাম হলো ওলীদ বিন মুগিরা। অকাত্য ভাষায় রসুলকে গালিগালাজ করতেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, ওলীদ বিন মুগিরা আপনাকে কেন গালি দেয়? কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান। আরবের মানুষ ওলীদ বিন মুগিরা বলতেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকো তুমি এই জায়গায়, আমি খালি মার কাছ থেকে আসি। এই কথা বলে দৌড় মারছে। মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলতেছে, মা তোর বয়স হয়ে গেছে, নবী আমার এমন একটা মারাত্মক কথা বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার নাকি পিতৃ পরিচয় নাই। মা যা বলবি সত্য বলবি, মিথ্যা বলবি না। মহিলা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, আমি আর এই বয়সে মিথ্যা কথা বলবো না। কিন্তু মনে মনে ভাবতেছে, এত গোপন খবর নবী জানলো কেমনে? নবীকে জানিয়ে দিয়েছেন কে? কি আমি কি বলবো? খারাপ লাগতেছে আপনাদের? রসুলের প্রতি ভালোবাসা আছে তো? কারা কারা রসুলকে ভালোবাসেন দেখি তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন। রসুলের সন্তানগুলো কেন মারা গেছে শুনবেন না? 4টা সুন্নত আপনারা শুনবেন না? এই ওলীদ বিন মুগিরার মায়ের ঘটনা। এ যুবক, এই জায়গায় একটু যুবক আর মহিলাদের একটু আলোচনা করব প্রাণ ভরে। কয়েকটা মিনিট যদি আমি আপনাদের সামনে আর কথা বলি, কষ্ট হবে ভাই? শুনবেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। আপনার অত্যন্ত ভদ্র এবং বিনয়। বাড়ায় দেন, জোরে বানান ভাই। ওটা বসা করতেছেন কে? 2টা তো বাজেনি। মাঝখানে একটু বিরতি দিলাম, একটু কষ্ট হচ্ছিল, এই জন্য কষ্ট পাচ্ছেন আপনারা না? যারা অন্ধ ব্যক্তিকে সহযোগিতা করবেন করেন, আর যারা যাচ্ছেন গাড়ির ড্রাইভারের কাছ থেকে নিলে বই নিতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে বানান আমিন। ওলীদ বিন মুগিরা তার মায়ের কাছে গেল। সংক্ষিপ্ত কথা, এদিকে খেয়াল করেন, ওটা বসা করেন না ভাই। এই মাদ্রাসার ছাত্ররা, বাবা মাদ্রাসায় যাবা? আচ্ছা যাও, তোমরা সোলপল মানুষ, ওদের আবার পড়াশোনা আছে, যাও, সমস্যা নেই। সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়। আমার ভাইয়েরা, ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, আমার জীবনের সুন্দর সময়গুলো চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না। তোর বাবা শুধু টাকা পয়সাই চেনে। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল। কে? কথা কয় না কে ভাই? দোয়া করে দেবো বলেন, তাহলে দোয়া করে দিই। আর
না হলে একটু শোনেন, কথাটা আটকে রেখেছি, একটু ফিনিশিং দেই নাকি বলেন। তো বলতেছে বাড়ির আসে তোর চাচা, চাচা ঘুরঘুর করতেছে। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায় এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে। দেবরে এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া, আমরা তো দেশে আসি। কথা কয় না কে, কথা কয় না। এই দেবর আর দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এজন্য মা বোন যারা পর্দার আড়ালে বসে আছে না, মা এই দুইটা পুরুষ হইতে সাবধান। একটা হলো দেবর আর একটা দুলা ভাই। কথা কয় না কে। আর দুলা ভাইরা যখন বাড়িতে আসে মা বোনদের বলে চাই, মা শাশুড়ি যারা আছেন জামাই আসলে আপনি আদর করবেন, কারণ জামাইয়ের সামনে আপনি খাওয়া দাওয়া করাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার জামাই যদি আসে ফল ফুট নিয়ে যায়, সামনে যাবেন, বাবা খাও, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, তুমি ভালো আছো, আমার মেয়েটা কেমন আছে, খোঁজ খবর নেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই শাশুড়িরা হলো বোকা, কি করে প্লেট নাস্তা রেডি কইরা তার 12 বছর 16 বছর 18 বছরের যুবতী মেয়েটাকে বলে, মা এই নাস্তার প্লেটটা দুলে ভাইয়ের সামনে দিয়ে আয়, শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। কথা কয় না কে। এখন এই শালি যদি দুলে ভাইয়ের সামনে যায় অবস্থা ভালো না খারাপ? কথা কয় না কে। শালির জন্য দুলে ভাইয়ের সামনে যাওয়া কি জায়েজ? এই যুবতী শালির কি যাওয়া জায়েজ? এখন নাস্তার প্লেট নিয়ে যখন দুলে ভাইয়ের সামনে যায়, দুলে ভাই বলে, এই পাগলি আমি কি নাস্তা খাওয়ার জন্য আসছি রে, আমি আসছিলাম তোর এক নজর দেখার জন্য। কথা কয় না কে। দুলে ভাইয়ের এই কথা শুনে বিকেল বেলা বলতেছে, শালি তোরে নিয়ে একটু ঘুরতে যায়। বলে দুলে ভাই আমার আপত্তি নাই। এইবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে চড়ে মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে। রাস্তার যে অবস্থা, গর্ত পাইয়া একটু হালকা করে ব্রেক চাপছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে। কথা কয় না কে। এই জন্য মা বোনদের বলি, মা দুইটা পুরুষের মোটর সাইকেলে উঠবেন না, একটা হলো দেবর আর দুলে ভাই। কথা কন না কে আপনারা। এই দেবর আর দুলে ভাই আপন মানুষ, আর আপন মানুষের দ্বারা মা বোনেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। ওই উত্তর পাড়ার ছেলের সামনে যদি বোরকা পরেন, দুলে ভাইয়ের সামনে ডবল বোরকা লাগান। বোঝে না, বোঝে না। আর কিছু কিছু দুলে ভাই আছে বাড়িতে যা ভাব নেয়, কয় আমি শ্বশুর বাড়িতে যাব না, তোর বাপের বাড়িতে যাব না। কেন? কয় গেলে তোর বোন আমার সাথে কথা বলে না। এ তোর কয়টা লাগে? কথা কয় না কে। তোর কয়টা লাগবে? রাগ করতেছেন আপনারা মনে হয় না। এই জন্য আমাদের পারিবারিক জীবনে কোরআন সুন্নাহর নিয়ম এবং পদ্ধতি আমল যদি করতে পারি, ঘরের ভিতরে যদি পর্দার একটু ভালো করে আমরা ব্যবহার করতে পারি, দেখবেন আমাদের সংসারগুলো অনেক ভালো টিকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ শালি দুলা ভাইয়ের পরকিয়া আছে, আছে না নাই? এরপরে দেবর ভাবির পরকিয়া, প্রেম ভালোবাসা আছে না নাই? এই জন্য মা বোনদের বলে যাই, মা 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে আমল করলেই মা বোনের 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনদের আমল কম, দাম বেশি। কথা কয় না কে। আমার ভাইরা শোনেন, ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবারে তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে, সেদিন তোর চাচারে দিয়া মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। আসলে তোর বাবা তোরে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচায়। আর নবী যা বলেছে সত্য, আসলেই তুই উতুল্লিম বাদা জালিকা জানিম, তুই একটা পিতৃ পরিচয়হীন জারর সন্তান। কথা কয় না কে, কথা কয় না কে। তাহলে ওলীদ বিন মুগীরা আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল, ওইটা যেমন অবৈধ জারের সন্তান, আজও যারা পৃথিবীর জমিনে আল্লাহ রাসূলকে গালি দেবে, কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাজে ভাষায় গালি দেবে, যারাই রাসূলকে নিয়ে বাজে কথা বলবে, বুঝবেন ওইটা বৈধ তরিকায় দুনিয়া আসে না, ও একটা অবৈধ মায়ের অবৈধ জারর সন্তান। আজকেও যারা নাইবে রাসূলদের গালি দেবে, যারা নবীকে গালি দেবে, আল্লাহ রাসূলকে গালি দেবে, ওরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওদের জন্মে সমস্যা, এজন্য আল্লাহ রাসূলকে গালি দেয়। কথা কয় না কে। যাদের বৈধ তরিকায়, যাদের বাপ একটা, এরা কোনোদিন রাসূলকে গালি দিতে পারে? কথাকে বোঝা গেল? এবার শোনেন, আরো কথা বলার ছিল, যেহেতু আপনারা একটু ওঠা বসা করতেছেন, আমি আর এত রাতে আপনাদের কষ্ট না দিই, কষ্ট না বাড়ানি ভালো। আবার এখান থেকে আমি অনেক দূরে চলে যাব, রাত্রি দেখতে দেখতে প্রায় 1টা বেজে গেছে। কথা কি বুঝতে পারছেন? আসলে আমার নিউজ ছিল 10টায় আমাকে মঞ্চে দেবে, 10টায় দিলে 12টা, 12:30, 2.5 ঘন্টা হলে আরো ভালো হইতো, তাই না? তো বয়ান শুরু করতে করতে 11টা বেজে গেছে। তো যাই হোক, সংক্ষিপ্ত সময় আমি যে কথাগুলো বললাম, আপনাদের কি খারাপ লেগেছে?
পারিবারিক জীবনে এই কথাগুলো আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে সালাত আল্লাহর জন্য, কুরবানিও আল্লাহর জন্য। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন রাসূলের সন্তানগুলো কেন বিদায় নিলেন, এই তিনটি কারণ যে আমি বলতে যাই, কমপক্ষে আরো 30 মিনিট ওয়াজ করা লাগবে। কথা বোঝেন না মনে করেন? হুজুর করেন। না না, আমি আর গজল গাইবো না, আমার গলার অবস্থা এমনি খারাপ হয়ে গেছে। না আসলে আমি শোনেন, আমি ওইরকম শিল্পীও না, গজল গাইতে পারি না, এমনিতেই একটু গাওয়ার চেষ্টা করি আর কি। তো যাই হোক শোনেন, তাহলে রসুলের অপমান সইবে না রে। এই জায়গাতে তো একটা গজল আছে, শোনেননি? মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বলেন, মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের। কথা কয় না কে? বলবেন না? মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের। এগুলো তো মুখে আসবে না, সোনা বন্ধুর গান ঠিকই মনে আসে। হ্যাঁ, রাগ করতেছেন? বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বিশ্বের মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না, বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না আলেম ওলামার অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহর কোরআনের অবমাননা। জোরে কান মারহাবা। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আল্লাহর ঘর মসজিদের সাথেই থাকবেন। বেশি করে নামাজ পড়ুন, জান্নাতের রাস্তা সহজ করুন, সিরাতাল মুস্তাকিমের প্রতীক হিসাবে আল্লাহ আমাদের কবুল করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ইব্রাহিম পড়েন, যারা বই নেবেন গাড়িতে গেলে পাবেন, মঞ্চে মুনাজাতের পরে পাবেন। একটু দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। 8 নম্বর, নাকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অবর আলী দাহা, পূর্বপাড়া বাইতুন নূর জামি মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম চাঁদ আলী মোল্লা এবং সকল মুসলিম উম্মাহের আত্মার মাগফিরাত কামনা আজকের 8ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব হুমায়ুনুর রশিদ মুহিত সাহেব কেল্লা কবুল করে নেন। প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিকর সাহেব কেল্লা কবুল করে নেন। বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করেন। সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ দাবলু মোল্লাকে কবুল করেন। জনাব মোহাম্মদ জিল্লুর রহমান জিল্লু, জনাব মোহাম্মদ পীর জুয়েল, আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুরি করে নেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। যত উলামা ইকরাম কথা বলেছেন, হযরত মাওলানা হাফিজ কারি ইয়াসিন আরাফাত কথা বলেছেন, হযরত মাওলানা রবিউল ইসলাম আমার প্রিয় ভাই, এই রব্বুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত যত উলামা ইকরাম কথা বলেছেন আল্লাহ প্রত্যেকের জবানে বরকত দিয়ে দেন। আল্লাহ এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ কবুল করে নেন।
এই দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন আল্লাহ। যাদেরকে কেন্দ্র করে আজকের মাহফিল সাজানো হয়েছে, সম্মানিত চেয়ারম্যান সাহেব মারা গেছে আল্লাহ, চান আলী মোল্লা মালিক, তার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও। তার কলিজার টুকরা সন্তান সহ বন্ধু বান্ধব এলাকাবাসী আজকের আয়োজন করেছে, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মসজিদের সভাপতি সেক্রেটারি মুসল্লি যারা আছে আল্লাহ কবুল করে নেন। সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের হায়াত আল্লাহ বাড়ায়া দেন আল্লাহ। মাহফিলের জন্য যত মানুষ লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে এ মাঠে কোরআনে তাফসীর করা তৌফিক দেন আল্লাহ। আমি গুনাহগার দীর্ঘ সময় আলোচনা করেছি আল্লাহ, যে আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক দেন আল্লাহ। এই অন্ধ ব্যক্তিকে যারা সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়ে তাদের হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমাদের জীবনে একটাবার খানায় কাবাই কবুল করে নেন, রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দেন আল্লাহ। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের যত গুনাহ আছে আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানেন আল্লাহ, আপনি জানেন আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। মা হারা বাবা হারা এতিম সন্তান যারা হাত তুলেছে, যাদের চোখের পানি জমিনে পড়ার আগে তাদের পিতামাতাকে আপনি মাফ করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার হামিদুল ভাই দোয়া চেয়েছেন, তার ভাই পিতামাতা অনেকে কবরে চলে গেছে, তাদেরকে আপনি মাফ করে দেন। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দেন আল্লাহ। আশেপাশে যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দেন আল্লাহ। পর্দানিশী মা বোনের আলোচনা শুনেছে, মা বোনের হায়াত বাড়ায় দেন, পর্দা করা তৌফিক দেন, স্বামীর খেদমত করা তৌফিক দেন, নামাজি বান্দি হিসেবে কবুল করে নেন। হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা তাদের ঘরে আল্লাহ দান করেন আল্লাহ। সামনে পবিত্র রমজান মাস আল্লাহ, রমাদানের বরকত আমাদেরকে দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন নাজিলের মাসে ইবাদত করে আল্লাহ আমাদের বাকি জীবন কাটানোর তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমরা বড় অপরাধী গুনাহগার পাপী বান্দা আল্লাহ, নফসের তাড়নায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে এত গুনাহ করেছি, আমাদের চাইতে গুনাহগার আল্লাহ তোমার এই জমিনে আর কেউ নাই আল্লাহ। আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া তো আমাদের আর কোন আল্লাহ নাই আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দেন। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ। আল্লাহ আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন আল্লাহ। বন্ধু হাফেজ সাহেব আবুল কালাম আজাদ আল্লাহ, যাকে যারা সহযোগিতা করেছে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। এই মাহফিল প্রতি বছর বাস্তবায়ন করা তৌফিক দেন। দূর দূরান্তে কষ্ট করে কোরআনের মহব্বতে যত মানুষ ছুটে এসেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন আল্লাহ। জীবনে কোনোদিন যদি মাগুরাবাসীর সাথে দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও আল্লাহ। সূরা কাউসারের শিক্ষা বাস্তব জীবনে আমল করা তৌফিক দাও। রাসূলের খাঁটি রূহানি সন্তান রাসূল প্রেমিক উম্মত হওয়ার আমাদের তৌফিক দাও আল্লাহ। রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি কঠিন কিয়ামতের মুসিবতের দিনে আমাদের পান করার সৌভাগ্য দান করিও আল্লাহ। আমাদের সকলের দোয়াকে কবুল করে দেন, যার যা মনের আশা বাসনা আল্লাহ পূরণ করে দেন আল্লাহ। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করে। আমার লেখা বই যারা কিনবে তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই বইয়ের ভিতরে যত কথা লেখা আছে কবুল করে নেন, আমল করা তৌফিক দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামাতুল ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।